আমি আজকে আপনাদেরকে সাথে নিয়ে তন্দুর রুটি বানাবো। কারণ হচ্ছে আপনাদের সাথে নিয়ে বানানোর কারণ হচ্ছে আমি যদি অফ ক্যামেরায় আমি কোনো কিছু করি তো সেটা অনেক সুন্দর হয়, আর যদি অন ক্যামেরায় বানাই তাহলে তো কেমন হয় দেখতেই পাবেন। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হচ্ছে ইস্ট। তো ভাবলাম যে এতটুকু রেখে দেবো, তো ভাবলাম না রেখে দেবো না, সবটুকুই দিয়ে দিন। আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু তেল, রান্নার তেলটাই ব্যবহার করতেছি। তো এখানে তেল দেওয়ার পরে আমি ইস্ট আর তেল আর ময়দা খুব ভালোভাবে মিক্সড করে নেব। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করার পরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, একদম সুন্দর। দেখেন একটু কিন্তু আমার বলের সাথে লেগে নেই, অনেক সুন্দরভাবে কিন্তু আমার বলটা কিন্তু হয়ে গেছে। বল বলতেছি, আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে উপরটা, এই কারণে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। তো আমি এখানে একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। তো আমি তো আমার মতো করে করতেছি, এটা তো অনেকে অনেকভাবে করে। তো এই যে দেখেন আমি কিন্তু প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসছি, এটা ফুলে কিন্তু একদম কত বড় হয়ে গেছে। তো আমি একটু হাওয়াটা বের করে দিচ্ছি, এটার মধ্যে যে বাতাসটা থাকে ওটা আমি বের করে দিলাম। তো আমি এখান থেকে আমি 3টা রুটি করে নেব। তো আমার কিন্তু রুটি একটা বানানো শেষ, তো এখন ভেজে নেব। আমি তো প্রফেশনালি তন্দুর রুটির মেকার না, তো আমি অত ভালো পারবো না। তো আমি যতটুকু পারি ততটুকু দেখি কেমন হয়, অত বেশি খারাপও কিন্তু হবে না, ভালোই হবে। এই যে দেখেন ফুলে ফুলে উঠতেছে। তো আমি 4-5টা মানে 4 কোণাটা একটু ভালোভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি, কারণ 4-5টা বেশি শক্ত থাকে, 4 পাশে একটু মোটা মোটা হয়, এই কারণে। আমি তো এরকম প্রফেশনালি না, তারপরেও অনেক সুন্দর হয়েছিল, একদম অনেক নরম হয়েছিল। এই পাশটা অনেক নরম হয়েছে। তো আমি 2টা রুটি তাও এইভাবে ভেজে নিয়েছি, আর একটা আমি যে এভাবে চুলার উপরে দিয়েছি। এই যে দেখেন পুরো মোড়ে কী অবস্থা, তারপরেও কিন্তু অনেক ভালো হয়েছিল, আপনারা দেখতেই পাবেন। এই যে দেখেন আমি কিন্তু একা খাই, এই কারণেই আমি এভাবে খেয়েছি। আমি কিন্তু বাড়িতে নিয়ে নিয়েছিলাম, আপনারা কিছু বললেন না। এই যে দেখেন একদম অনেক নরম হয়েছিল। এই যে, তো ঝটপট করে আমার মতো করে সকালের নাস্তা বানিয়ে নেবেন। যদি তন্দুর রুটি খেতে মন চায় তো আপনারা বানাতে পারেন, আমার মতো যারা ব্যাচেলর থাকেন। আমি যদি এটা হোটেল থেকে আনতে যেতাম তো আমার 200 টাকার মতো খরচ হতো। তো কী দরকার 200 টাকা খরচ করার, ঘরেই বানিয়ে খেলাম। আর আমার তো রুটি খেলে আমি রুটি খাই আর যেটাই খাই, আমার একটু ভাত খেতেই হবে। ভাত খেতে এসে দেখি যে আমার ভাত নষ্ট হয়ে গেছে, তো খাওয়া যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।